আমাদের বিয়ে হয়ে গেল, আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কি আমাদের ভালোবাসাটা এই পর্যন্তই? আমার তো ভালোই লাগছে না, আমি তোমাকে ছেড়ে থাকবো কি করে? চলো এখানে যে বসি, কিছু একটা তো ভাবনা চিন্তা করে রাস্তা বার করতেই হবে। আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, চলো। হ্যাঁ গো, এখন তো সবাই বিয়ে হয়ে গেলে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, তুমিও তো পাবে। হ্যাঁ, আমিও তো পাবো বিয়ে হয়ে গেলে। হ্যাঁ, বিয়ে হয়ে গেলে বউ তো পাবে 1700 টাকা করে। এই তো আমাদের একটা ইনকামের জায়গা হয়ে গেছে। হ্যাঁ গো, এখন তো ছেলেরাও বেকার ভাতা পাচ্ছে, যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ফেল করেছে 1500 টাকা করে পাচ্ছে। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো, এটা তো আমি শুনছিলাম, আমার তো মাথায় আসেনি। তাহলে তোমার লক্ষ্মী ভান্ডারে 1700 আর আমার বেকার ভাতায় 1500, 3200 টাকা। হ্যাঁ, আমাদের তো সংসার রমরমা চলবে। তাহলে তো তোমার বাবার কিছুই বলতে পারবে না। আমি তো আর বেকার নয়, আমি তো মাসে 1500 টাকা করে পাবো বেকার ভাতা। তাইলে আমি বাবাকে আজকেই বলবো। না না, এখন বাবাকে বলো না, একে তো ফেল করেছো আর আমিও ফেল করেছি। আমার বাড়িতে গেলে আমার মা বাবা বকবে, তোমার বাড়িতে গেলে তোমার মা বাবা বকবে। ওর থেকে বরঞ্চ আমরা এখন বিয়ে করে নিই, বিয়ে করে নিয়ে বাবা মায়েদেরকে জানাবো, তাহলে ওরা মেনে নেবে, কিছু বলতেই পারবে না। তখন বলে দেবো আমি আর বেকার নয়, আমি 1500 টাকা করে পাই বেকার ভাতা। আমার তো খুব ভয় লাগছে, বিয়ে করে যদি বাড়িতে যাই, যদি কেউ কিছু বলে। আরে ভয় খাওয়ার কিছুই নাই, আমরা বিয়ে করে এখন ঘরেই যাব না। আমার একটা বন্ধু বাইরে থাকে, বিয়ে করে ওর কাছে চলে যাব। ওকে বলবো আমাদেরকে একটা ছোটখাটো ঘর ভাড়া দেখে দে, আমরা এখন কিছুদিন ওখানে থাকবো, তারপরে ঘরে যাব। আমাদেরকে তখন দেখবে মেনে নেবে। চলো তাইলে আমরা বিয়েটা করিয়ে নি। চলো 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 চলো। আরে এই দেখো, এইখানেই ঠাকুর আছে, আমরা তাহলে বিয়েটা ঠাকুরতলাতেই করে ফেলবো। হ্যাঁ চলো। ওই দেখো একটা সিঁদুর কৌটো, তাহলে আমরা বিয়েটা এখানেই ঠাকুরতলাতেই সেরে ফেলি। হ্যাঁ দেখো, ভগবানও চাই আমাদের বিয়েটা হোক, সিঁদুর কৌটোটাও পেয়ে গেলাম, আমরা এখানেই বিয়েটা করে ফেলি। আমাদের বিয়ে হয়ে গেল, আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না। এবার আমাদের লক্ষ্মী ভান্ডার আর বেকার ভাতার নিয়ে আমাদের সংসার রমরমা চলবে। চলো এইটা ব্যাগে ভরে নাও, এটা ব্যাগে ভরে নাও। চলো আমরা আজকেই বন্ধুর ওখানে রওনা দিয়ে দেবো। চলো। সেই স্টেশন থেকে হেঁটে হেঁটে আসছি, আমার পা ব্যথা হয়ে গেল। আর কত দূর? আর বেশি দূর নয়, আর মনে হয় একটুখানি দাঁড়াও, আমি দেখি অ্যাড্রেসটা এইখানেই কিনা। হ্যাঁ পেয়ে গেছি, এই সামনেই আছে। চলো 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 চলো। লোকেশনটা তো এইখানেই দেখাচ্ছে। হ্যাঁ এই গলিটা মনে হয়, চলো। লোকেশনটা তো এই বিল্ডিংটাই দেখাচ্ছে, চলো ভেতরে যাই। হ্যাঁ গো, আমরা চলে তো এলাম, থাকার জায়গা পাবো তো? হ্যাঁ গো, থাকার জায়গা পাবো। আমার বন্ধু আমার জন্য একটা ঘর ভাড়া নিয়ে রেখেছে, তোমাকে আমি বিয়ে করে আনবো, ওকে আমি আগে থাকতে জানিয়েছিলাম আমরা যে এখন এখানেই থাকবো।
তোমাকে নিয়ে যদি এখন ঘরে যেতাম, একে তো আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, ঘরে ঢুকতেই দিত না। এখন আমাদের আর কোনো কষ্টই নাই। তোমার লক্ষ্মী ভান্ডার আর আমার বেকার ভাতা, দুজনের আরামসে সংসার চলে যাবে। চলো চলো, চিন্তা না করে আমাদের উপরে চলো। আইলে তো কোনো চিন্তাই নাই গো আমাদের, চলো চলো। চলো চলো, এই তো আমার বন্ধু এখানেই থাকে মনে হয়, এই অ্যাড্রেসটাই তো দিয়েছিল। দাঁড়াও আমি একবার ফোন করি, কোন ঘরটা দেখেছে আমাদের জন্য। হ্যালো। হ্যালো বন্ধু, বল। হ্যাঁ বন্ধু, আমরা তো চলে এসছি রে বিয়ে করে, আমাদের জন্য ঘরটা দেখে রেখেছিস? হ্যাঁ রে, তোদের জন্য একটা ভালো ঘর দেখে রেখেছি। আমি এমন একটা ঘর দেখেছি, তোদেরকে কিচ্ছু কিনতে হবে না। আগে একটা ফ্যামিলি থাকতো, ওরা কিছুদিন হলো এখান থেকে চলে গেছে, কিচ্ছু সামানপত্র নিয়ে যায়নি। তোদের তো খুব ভালোই হলো, নতুন বিয়ে করেছিস। তাই নাকি রে? এ তো খুব খুশির খবর। তাহলে ঘরের চাবিটা কোথায় আর কত করে কি ভাড়া? ভাড়া বেশি নয়, ওই 1000 টাকা। তোকে যে অ্যাড্রেসটা দিয়েছি, তুই 2 তলায় চলে যাবি, ওখানে দেখবি একটা বালতি আছে, বালতির ভেতরেতে ঘরের চাবিটা রাখা আছে। হ্যাঁ বন্ধু, আমি চাবি পেয়ে গেছি। তার মানে আমরা ঠিক জায়গাতেই এসেছি, ঘরের সামনেই দাঁড়িয়ে আছি। আমরা তাহলে এবার ঘরের ভেতরে যাই, তোকে আবার পরে ফোন করবো। হ্যাঁ, চাবি পেয়ে গেছি। আমার বন্ধু কত ভালো দেখেছো, আমাদের জন্য কত সুন্দর একটা ঘর দেখেছে, সব কিছু আগে থাকতে তৈয়ার আছে। চলো চলো চলো, ঘরে চলো। চলো চলো, চাবিটা খুলি। এদিকে আসো, এদিকে আসো, এখানটা ধরো। চলো 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 চলো। কি সুন্দর ঘর গো, দেখো আগে থাকতেই সব কিছু রেডি হয়ে আছে। আমাদের কপালটা ভালো। হ্যাঁ চলো, আবার খাটও আছে। বসো বসো, তুমি তো অনেক আলা হয়ে গেছো। এবার থেকে প্রত্যেক ভালোবাসার জয় হবে, কেউ আর কোনো ভালোবাসা ছেড়ে চলে যাবে না। কেন বলো তো? এই তো আমি পাবো লক্ষ্মী ভান্ডারে 1700 টাকা, আর তুমি পাবে বেকার ভাতারে 1500 টাকা। দুটো মিলিয়ে আমাদের 3200 টাকা করে পাবো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এই 3200 টাকা দিয়ে আমাদের সংসার রমরমা চলবে। এখন থেকে আর কোনো মেয়ের বাবা কাউকে বলতে পারবে না যে ছেলে বেকার। এখন সব ছেলেরাই মাইনে পাচ্ছে, সরকারি মাইনে 1500 টাকা করে। এবার সব ভালোবাসায় পূর্ণতা পাবে, সবাইয়ের বিয়ে হবে, কারুর ভালোবাসা আর ছেড়ে যাবে না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। হ্যাঁ গো, আজকে তো আমাদের বিয়ে হলো, আমাদের ফুলসজ্জাটা হবে না? হ্যাঁ অবশ্যই হবে। ফুলসজ্জা হবে না মানে? আমি এক্ষুনি বাইরে যাচ্ছি, কোথায় কি পাওয়া যায় সবকিছু দেখে এক্ষুনি আমি নিয়ে আসছি। তুমি ঘরে বসো। হ্যাঁ। क्लाइमैक्स अभी बाकी। ও, আমার সব স্বপ্নটা সত্যি হয়ে গেল। আজকে আমি কত খুশি, আমার ভালোবাসার মানুষটাকে আমি পেয়ে গেলাম। এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা শুরু হলো বলে আমার স্বপ্নটা সব সত্যি হলো। লক্ষ্মী ভান্ডার জিন্দাবাদ, লক্ষ্মী ভান্ডার জিন্দাবাদ। আজকে তো আমাদের ফুলসজ্জা, ঘরগুলো সব গুছিয়ে নি। ये क्या है? ফুলের কি দাম! আমার তো এই ফুল কিনতেই তো সব টাকা শেষ হয়ে গেল। হ্যাঁ, কখন লোকটা গেছে, এখনো তো এলো না। ও এলি আমি খাটটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজাবো। আমার অনেক দিনের শখ যে বাসর ঘরের খাটটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে আমরা ফুলসজ্জা করব। ওই তো এসে গেছে। কই গো, তুমি খাট সাজানোর জন্য সবকিছু এনেছো? হ্যাঁ এনেছি তো, এই দেখো। ये क्या है? হ্যাঁ গো, মাত্র 2টো গোলাপ। কি করব বলো, আমার কাছে তো বেশি টাকা থাকে না। আমরা যে এখানে এলাম, অনেক টাকা খরচা হয়ে গেছে। আমার কাছে যেইটুকুন টাকা বেঁচেছিল শুধু 2টো গোলাপই হয়েছে। আর তুমি জানো এই 2টো গোলাপের দাম 500 টাকা। হায় হায়, আমার সব স্বপ্ন নষ্ট হয়ে গেল। আমি ভাবলাম যে ফুল দিয়ে খাটটা খুব সুন্দর করে সাজাবো, ও মাত্র 2টো গোলাপ এনেছে। হ্যাঁ, গোটা খাটটা ফুল দিয়ে সাজাবে ভেবেছিল, তাহলে তো আমার 50,000 টাকা লাগতো। কই গো, তুমি রাগ করো না, আমরা তো বিপিএল ক্যাটাগরি লোক। তুমি লক্ষ্মী ভান্ডার পাওয়া আর আমি বেকার ভাতা পাওয়া। আমাদেরকে তো বুঝে শুনে চলতে হবে বলো, আমরা তো বিপিএল ক্যাটাগরির লোক।
এত টাকা কোথা থেকে পাবো? এখনো পর্যন্ত তো তুমি লক্ষ্মী ভান্ডার আর আমি বেকার ভাতা পাইনি। এই তো আমাদের বিয়ে হলো, আমার কাছে যেটুকুন টাকা বেঁচেছিল এই শুধু দুটো গোলাপি হয়েছে। তোমার লক্ষ্মী ভান্ডারে আর আমার বেকার ভাতার ফর্মগুলো তো জমা দিয়েছি। এটা ঢুকলে আমাদের দেখবে আর কোনো চিন্তা থাকবে না, খুব আনন্দে কাটবে। প্লিজ তুমি রাগ করো না, আজকে এত বড় একটা খুশির দিন। ঠিক আছে, আমি রাগ করিনি। আমার কত আশা ছিল যে ফুলসজ্জার খাটটা খুব সুন্দর করে সাজানো থাকবে, কি আর হবে। তোমার খাট সাজানো নিয়ে দরকার তো, ফুল নাই তো কি হয়েছে? আমি এক্ষুনি এই খাটটাকে সাজিয়ে ফেলছি, পুরো একদম ফুলসজ্জার মতনই লাগবে। তুমি এদিকে আসো, এদিকে আসো, দেখো খালি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ফুলসজ্জার খাট সাজানো রেডি। দেখো ফুলসজ্জার খাট আমি সাজিয়ে ফেললাম, লাগছে না যে ফুলসজ্জার খাট? এটা শুধু ফুলই নাই, তারপরে দেখো যেরকম ফুলসজ্জার খাট সাজাই সেরকমই আছে। আরে ফুল নাই কে বলেছে? এই তো তুমি নিয়ে এসেছো গোলাপ ফুল। চলো চলো আমরা খাটের ভেতরে চলো। হ্যাঁ তাই তো। ওই গো ঘুমটা দাও, ঘুমটা দাও। আমার অনেক দিনের শখ ফুলসজ্জার রাতে বইয়ের ঘুমটাটা আমি নিজে হাতে খুলবো। I love you টুসি। আই লাভ ইউ টু। আমাদের সব স্বপ্নটা আজকে সত্যি হয়ে গেল। দেখো ফুলসজ্জাতে ফুল নাই বলছিলে, গোটা খাটে শুধু ফুলই আর ফুল। চলো এবার আমাদের ফুলসজ্জা শুরু করতে হবে। চলো চলো চলো। দেখো তুমি কোনো দুষ্টুমি করবে না, এখন আমরা কোচিং নেব। আগে আমি লক্ষ্মী ভান্ডারে আর তুমি বেকার ভাতার টাকাটা পাই, তারপরে আমরা কোচিং নিয়ে চিন্তা ভাবনা করবো। আরে ছক্কা পুট নাই খেলা যাক, সাপ তো খেলা যাবে, ওইটাই আমরা কাটাকুটি খেলবো। না না শুয়ে পড়ো। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? ये क्या है? हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? হ্যাঁ সকাল হয়ে গেছে, কই গো এটুসি ওটো, সকাল হয়ে গেছে। হ্যাঁ সকাল হয়ে গেল এত তাড়াতাড়ি? তোমার মুখটার কি অবস্থা গো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মুখটা ধুয়ে আসছি, তুমি তাড়াতাড়ি ওঠো ওঠো, যে চাটা করো, আমি চা খাবো। আমি তো চা করতে পারি না। তুমি চা করতে পারো না? তাহলে রান্না করতে পারো, ভাত রাঁধতে, তরকারি রাঁধতে, এগুলো পারো তো? না আমি তো ওগুলো কিছুই পারি না। তুমি ঘর ঝাড়ু দিতে পারো, ঘর ফর গোছ করতে পারো তো? আমি তো ঝাড়ু ফাড়ু দিতে পারি না, সব কিছু কাজ তো মাই করতো। আমি একটু বিছানাটা গুছোতে পারি। হ্যাঁ এ তো কিছুই পারে না, এ আমি কাকে বিয়ে করলাম? তবু বিছানাটা গুছোতে পারে একটু আধটু। কি যে হবে আমার কপালে কে জানে। আচ্ছা ঠিক আছে, তুমি বিছানাটাই গোছ করো, দেখি আমি একটু চা ফা করতে পারি কি।
কই গো, আমি চা করে নিয়ে চলে এসেছি, আসো খেয়ে নাও। হ্যাঁ, রোজা রোজা তো আমি খাই না। দেখো আমার কাছে তো কোনো টাকা নেই এখন, যা টাকা ছিল সব তো কালকেই শেষ হয়ে গেছে। এই ঘরেতে ওইখানে দেখলাম চা আর চিনি আছে, ওই জন্য আমি রচাটাই করে নিয়ে এলাম। আমার কাছে তো 1 টাকাও নেই। আমরা তো এখন বিপিএল ক্যাটাগরি লোক, আমাদেরকে এখন এইগুলোই খেতে হবে। হ্যাঁ, রচা খাবো? আমি তো কোনোদিন রচা খাইনি। আমার মা আমাকে সকালে রোজে দুধ চা করে দিত। তাহলে এবার কি হবে? কি করে বলো? আমার কাছে তো দুধ কেনার কোনো টাকা নেই। চা হবে না? দূর, কিসব বলো না তুমি, এখন কি ওসব হয়? কি আর করবো, রচাটাই খেতে হবে। হ্যাঁ গো, তোমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে তো কোনো টাকা নাই। এখন আমরা কি খাবো, কি হবে?